আশা করি সবাই ভালো আছেন। আপনারা জানেন যে আমি এই চ্যানেলে রাষ্ট্রবিজ্ঞানের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলি, চর্চা করি। লাস্ট যে ভিডিওটা করেছিলাম সেটা হচ্ছে যে কলেজ সার্ভিস কমিশনের ইন্টারভিউ কীরকমভাবে হয়, কীরকম পদ্ধতিতে হয় সেটা। এবং সেখানে আমি বলেইছিলাম যে কয়েকটা ছোট ছোট বিষয় নিয়ে আমি আরও কয়েকটা ভিডিও বানাবো এবং আপনারা অবশ্যই সঙ্গে থাকবেন শেষ পর্যন্ত। ভিডিওগুলো দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে এবং আপনাদের সুবিধা হবে। দেখুন, যারা ফ্রেশ ক্যান্ডিডেট পরীক্ষা দেবেন, অর্থাৎ এই প্রথমবার যারা নেট সেট পিএইচডি পাস করে যারা কলেজ সার্ভিস কমিশনের পরীক্ষা দেবেন, বিশেষ করে তাদের জন্য এই ভিডিওটা। যে সমস্যাটা নিয়ে আজকে আলোচনা করব, এটা প্রায় যারা ফ্রেশ ক্যান্ডিডেট, যারা নতুন ক্যান্ডিডেট, তাদের 70 থেকে 80% ক্যান্ডিডেটের এই সমস্যাটা হয়। এই সমস্যাটা কি এবং কিভাবে সমাধান করবেন, সেই পুরো ব্যাপারটা নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। আমরা যারা ইন্টারভিউ দিতে গেছি আমরা দেখেছি, বা বিশেষ করে যারা 4 বার 5 বার ইন্টারভিউ দিয়েছেন বা 2 বার 3 বার ইন্টারভিউ দিয়েছেন, তারা জানেন যে ইন্টারভিউ বোর্ডের একটা সমস্যা প্রার্থীদের ক্ষেত্রে হয়, যারা ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে হয়। কেউ দেখবেন পুরো ঘেমে নিয়ে পরীক্ষা ইন্টারভিউ বোর্ড থেকে বেরিয়ে আসছেন, কেউ দেখবেন কাঁদতে কাঁদতে বেরিয়ে আসছে, কেউ দেখবেন প্রচন্ড আপসেট হয়ে বেরিয়ে আসছেন, প্রচন্ড টেনশন নিয়ে বেরিয়ে আসছেন। এই সমস্যাগুলো আসলে যখন তারা ইন্টারভিউ বোর্ডে ঢুকছেন তখনই শুরু হয়। আমরা আমাদের অভিজ্ঞতায় দেখেছি, কেউ বলে যে স্যার ভালো আমার প্রিপারেশন ছিল, কিন্তু আমি যখন ইন্টারভিউ বোর্ডে ঢুকলাম না, তখন যেন মনে হচ্ছে আমি কিছু দেখতে পাচ্ছি না, আমার মাথা কাজ করছে না, সব যেন কেমন গুলিয়ে গেল। আমার না স্যার প্রচণ্ডভাবে টেনশন একটা তৈরি হলো। আমি না স্যার জানা জিনিসটাকে বলতে পারলাম না, যদি আমায় লিখতে দেওয়া হতো আমি কিন্তু লিখে ফেলতাম। এই সমস্যা কিন্তু হামেশাই আমরা দেখি এবং এটা নতুন ক্যান্ডিডেটের ক্ষেত্রে হয়। তার কারণ তারা দীর্ঘদিন ধরে পড়াশোনা করে গেছে, নেট সেট পিএইচডি পর্যন্ত করেছে, পড়াশোনা করে গেছে, তাদের পড়ানোর সেরকম এক্সপিরিয়েন্স নেই বা সামনাসামনি ইন্টারভিউ দেওয়ার মতো সেরকম কোনো অভিজ্ঞতা এর আগে তৈরি হয়েও ছিল না, হয়তো প্রথমবার ইন্টারভিউ দিচ্ছে। সেক্ষেত্রে যেটা ঘটে কি, ওই তাৎক্ষণিকভাবে ইন্টারভিউ বোর্ডে যখন তারা ঢুকেন, ঢুকে যখন দেখেন প্রায় 7 জন 8 জন 10 জনের মতো স্যারেরা আছেন, তখন নিজেকে ঠিক করতে পারেন না। এবং তার ফলে সত্যিই যেটা ঘটে সেটা হচ্ছে তার জানা প্রশ্ন, সে এটাকে খুব সুন্দর করেই উত্তর দিতে পারতো বা পারতেন, কিন্তু সেই মুহূর্তে তার এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে, জানা প্রশ্নগুলোও কিন্তু গুলিয়ে গেছে। এবং তার ফলে প্রচুর ক্যান্ডিডেটকে দেখেছি, তার পার্সোনালিটির জায়গাটা থেকে সে অনেকটা পিছিয়ে গেছে এবং সে ইন্টারভিউটা শেষ পর্যন্ত ভালোভাবে দিতে পারেনি। এখন এটা তো একটা সমস্যার কথা বললাম, এই সমস্যাটাকে ওভারকাম করব কিভাবে, এই সমস্যাটাকে মেটাবো কিভাবে, এই সমস্যাটা মেটাবার জন্যেই সমস্যাটা তৈরি হয় এবং এই সমস্যাটাকে কিভাবে মেটাবো তার জন্যই কিন্তু আসলে এই ভিডিওটা করা। দেখুন, আপনারা যারা ইন্টারভিউ দিতে যাচ্ছেন কেউ কিন্তু কম নয়, যথেষ্ট জ্ঞানী, যথেষ্ট জানেন সাবজেক্ট সম্পর্কে, বিশেষ করে যথেষ্ট জ্ঞান আপনাদের আছে, তবেই তো আপনারা ইন্টারভিউ ডাক পেয়েছেন। কিন্তু যে প্রবলেমটা কথা আমি বললাম, এই প্রবলেমটাকে সলভ করব কিভাবে, কিভাবে আমি ইন্টারভিউ বোর্ডে নিজেকে ফ্রি করব, কিভাবে আমার মনে হবে যে আমি না সব ঠিকঠাক ভাবে আমি ইন্টারভিউ দেব। দেখুন, এটা বললে হয় না। আপনি হয়তো ভেবে গেলেন তো, না আমি কোনো টেনশন নেব না, আমি কোনো সমস্যা নেব না, ঠিক আছে আমি একদম গিয়ে ফ্রুটফুলি ইন্টারভিউ দেব। এটা হয় না, বললে হয় না। তাহলে এটা কিছু কাজ করতে হয়। কি কাজ করতে হয়? অবশ্যই আপনি যে বিষয়টার উপরে ডেমো দেবেন সেই বিষয়টাকে 5 বার 6 বার 8 বার 10 বার যতবার পারেন আয়নার সামনে দাঁড়িয়ে বলার চেষ্টা করুন। যতবার পারেন বাড়িতে একটা বোর্ডের মতো কিছু ব্যবস্থা রেখে সেটাকে বারবার ধরে রপ্ত করার চেষ্টা করুন। যতবার পারেন নিজেকে প্রশ্ন উত্তর পর্বগুলোকে সাজিয়ে তুলুন। সব থেকে ভালো হয় যদি পারেন যে কলেজ থেকে পাস করেছেন, যে বিশ্ববিদ্যালয় থেকে পাস করেছেন, দেখবেন অনেক স্যারেরা আছেন। যেমন আমি ফেসবুকে কয়েকদিন দেখছিলাম, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের স্বনামধন্য অধ্যাপক, ইতিহাস বিভাগের অধ্যাপক আশিস দাস মহাশয়, উনি লিখেছেন পরিষ্কার যে প্রত্যেক শুক্রবারে নাকি উনি 3টে 3:30 বোধহয় টাইমটা দেখলাম, এরকম সময়েতে ছাত্রছাত্রীদের জন্য সিএসসির ইন্টারভিউর ব্যবস্থা করেছেন। সিএসসির ইন্টারভিউ নিয়ে কথা বলবেন, সাক্ষাৎকার নিয়ে কথা বলবেন।
তাহলে এরকম দেখবেন অনেক স্যারেরা আছেন, বা আপনি আপনার যে স্যারেরা ছিলেন কলেজ বিশ্ববিদ্যালয়ে সেই স্যারেদের কাছে বলুন, অবশ্যই নিজের তাগিদের জন্য নিজেরা যান। আমরাও যখন শেষে ইন্টারভিউ দিয়েছিলাম, আমরা কিন্তু আমাদের একাধিক স্যারের সঙ্গে কথা বলেছিলাম, একাধিক স্যারের সঙ্গে কথা বলেছিলাম, পরামর্শ করেছিলাম এবং বলেছিলাম যে স্যার আমি এই বিষয়টার উপরে একটা ডেমো দেবো, তো আপনার সামনে গিয়ে আমি এই বিষয়টা নিয়ে কথা বলবো, আপনি একটুখানি আমাদের সময় দেন। ওনারা ব্যস্ত মানুষ থাকেন, যথেষ্ট ব্যস্ত মানুষ থাকেন, তারপরেও কিন্তু আমরা সময় চাইলে ওনারা দিয়েছিলেন। তো আপনারাও যখন দেখবেন যে আপনার স্যার হয়তো খুব ব্যস্ত আছেন, ইউনিভার্সিটিতে যারা বিশেষ করে থাকেন তাদের মধ্যে অনেকেই খুব ব্যস্ত মানুষ থাকেন, তারপরেও যখন তাদের ছাত্রছাত্রীরা তাদেরকে বলেন যে স্যার আমি একবার আমার ডেমোটা দেবো, আপনি একবার দেখে নেবেন আমি ঠিকঠাক দিতে পারছি কিনা, কিভাবে শুরু করব কিভাবে শেষ করব, দেখবেন ওনারা আপনাদেরকে সহযোগিতা করেন। এখন এইটা কেন রপ্ত করতে বলছি, সহজ কথা আপনারাও জানেন, তবু একবার বলে দিচ্ছি। আপনার যে ছোট ছোট মিস্টেকগুলো থাকবে না, সেগুলো প্রথমত উনি ধরিয়ে দেবেন, বলে দেবেন, আপনার ডাউটটা ক্লিয়ার করে দেবেন। আর দ্বিতীয়ত যেটা হবে যে আপনি একবার দুবার তিনবার বারে বার ধরে এটা প্র্যাকটিস করছেন, এই প্র্যাকটিসটা করলে কিন্তু আপনার সাহসটা ভাঙবে। এই সাহস ভাঙাটার খুব দরকার আছে। তাহলে কি হবে, আপনার ইন্টারভিউ বোর্ডে আপনি যখন যাবেন আপনাকে অনেকটা সাবলীল মনে হবে, আপনি সাবলীলভাবে এই বিষয়টাকে উপস্থাপন করতে পারবেন। আর যদি কোনো রকম ভাবে আপনি একবার ভড়কে গেছেন, টেনশন নিয়ে ফেলেছেন বা মাথা গুলিয়ে গেছে, তাহলে দেখবেন আপনি কিন্তু পারছেন না। বারে বারে আবারও বলি, এই বিষয়টা খুবই সহজ মনে হলেও খুব সহজ নয়। তার কারণ ম্যাক্সিমাম ক্যান্ডিডেটের সঙ্গে কথা বলে দেখেছি, দাদা আমি দারুণভাবে প্রিপেয়ার ছিলাম, আমি সব কিছু জানতাম, আমাকে প্রশ্নও সহজই করা হয়েছিল, কিন্তু আমি না ঠিকঠাকভাবে বলতে পারলাম না, গুছিয়ে উঠে বলতে পারলাম না। কারণ আমার না সব কিছু যেন একটা গুলিয়ে গেছে, আমি না সব যেন ঠিক করতে পারলাম না। এই প্রবলেমটা কিন্তু প্রচুর পরিমাণে ক্যান্ডিডেটদের হয়, এটা থেকে সাবধান থাকবেন। আর এটার একমাত্র দাওয়াই, একমাত্র ওষুধ হচ্ছে ব্যাপকভাবে প্র্যাকটিস করা। যতটা সময় পারবেন ততটা ভাবে প্র্যাকটিস করুন। আমি আপনাদেরকে কথা দিয়েছিলাম যে আমি খুঁটিনাটি বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আজকে আপনাদের ইন্টারভিউ বোর্ডে যে সমস্যা হয় তার একটা নিয়ে কথা বললাম। এর পরের ভিডিওতে অবশ্যই থাকছে আপনারা যারা সেলফ ইন্ট্রোডাকশন দেবেন, যারা ইন্টারভিউ বসবেন তাদের সবাইকেই সেলফ ইন্ট্রোডাকশনটা দিতে হবে। সেখানে কি বলবেন আর কি বলবেন না সেটা নিয়েও আপনাদের সামনে আমি ভিডিও করে করে রাখবো। আশা করি আপনারা ইন্টারভিউ পর্যন্ত আমার সঙ্গে থাকুন। আপনাদেরকে বিভিন্ন বিষয় নিয়ে আবার আপনারা অনেকে কমেন্ট করেছেন যে টপিক নিয়ে বলার জন্যে। একটা দুটো ভিডিও করতে দিন এই বিষয়গুলো নিয়ে, তারপরে আমি আবার টপিক নিয়ে আলোচনা করব। শেষ পর্যন্ত থাকবেন, আশা করি সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।